আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। চমচম মিষ্টি তো অনেকেরই খাওয়া হয়েছে। চমচম পিঠা কি কখনো খাওয়া হয়েছে? কোনো রকম চালের গুঁড়া ছাড়াই মজাদার এই নরম তুলতুলে চমচম পিঠাটা কিন্তু আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই চমচম পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমেই কিন্তু আমি একটা পুর তৈরি করে নেব। সেজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড় দিয়ে করার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভার এবং টেস্টটা ভীষণ ভালো আসবে। তো নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাচ্ছে। তো বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি অনবরত নেড়ে এটাকে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এই দেখুন গুড়টা কিন্তু গলে গেছে। তো এভাবেই কিন্তু অনবরত নেড়ে একটা পুর আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন গুড়টা কিন্তু গলে একদম এখন আঠালো আঠালো হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো নেড়ে চেড়ে কিন্তু গুঁড়া দুধটাও আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন তো কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই পুরটার মধ্যে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে কিন্তু আমি ঢেলে একটু মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমি একটা ডো তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ সুজি। তো 1 কাপ পানির জন্য কিন্তু 1/2 কাপ সুজি আপনাদের দিতে হবে। আর এটা কিন্তু এই অবস্থায় তাড়াতাড়ি নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। সেজন্য কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার সাথে সাথে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এই দেখুন তো আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ডো মতন কিন্তু আমরা তৈরি করে নিব। তো এভাবে কিন্তু অনবরত নেড়ে আমি এটাকে একটু ঘন করে নিয়েছি। আর দেখুন কোনো রকম কিন্তু দলাটে ভাব নেই। তো এইভাবেই কিন্তু অবশ্যই আপনাদের কাজটা করে নিতে হবে। আর কীভাবে স্প্যাচুলাটা আমি এটার মধ্যে একটা ডোয়ের মতন করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু অনবরত নেড়ে আমি এটাকে ডো বানিয়ে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন তো ডোটা আমি প্লেটের মধ্যে নামিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর এটাকে মুছে নেওয়ার পরেও কিন্তু হাতে বা প্লেটে কোনো জায়গায় লেগে থাকবে না। তো আমি এভাবেই ভালো মতন মুছে নিচ্ছি। এই দেখুন আমার মাথা কিন্তু হয়ে গেছে আর একটা ডো কিন্তু হয়ে গেছে। তো একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ছোট ছোট লিচি কেটে নেব। এই দেখুন তো আমি ছোট ছোট করে কিন্তু লিচিগুলো করে নিচ্ছি। তো 1/2 কাপ সুজির থেকে আমাদের 8টার মতন কিন্তু চমচম তৈরি হয়ে যাবে। তো আমি একটু মিডিয়াম সাইজ করে চমচমগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান বড় বড় করেও কিন্তু তৈরি করে নিতে পারেন বা এর চেয়েও ছোটো করে কিন্তু তৈরি করা যাবে। তো দেখুন তো আমি হাতের সাহায্যে এটাকে কিন্তু গোল করে তারপরে কিন্তু 2 আঙ্গুলের সাহায্যে এটাকে একটু বাটি শেপ করের মতন দিয়ে দিচ্ছি। এই দেখুন তো দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিব। তো আমি পরিমাণ মতন 1.5 টেবিল চামচের মতন কিন্তু পুর দিয়ে দিচ্ছি। তো এই চমচম পিঠার মধ্যে কিন্তু পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন তো আমি পরিমাণ মতন পুর কিন্তু দিয়ে নিলাম। তো আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি। চাপ দেওয়া হয়ে গেলে তারপরে 2 হাতের সাহায্যে কিন্তু এভাবে আটকে দিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। তারপরে কিন্তু হাতের সাহায্যে এভাবে কাজটা করে নিতে হবে। এই দেখুন তো কীভাবে আমি কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। খুবই ইজিলিভাবে কিন্তু এই চমচম পিঠাটা তৈরি হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু ডোটা নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে তারপরে কিন্তু একটু বাটি শেপ করে দিয়ে নিতে হবে। তো আমার বাটি শেপ করে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। তো আমি একটু চামচটা বড় দেখেই কিন্তু 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি। আপনাদের ছোটো চামচ হলে কিন্তু 2 টেবিল চামচের মতন পুরটা দিয়ে নেবেন। দেখুন তো পরিমাণ মতন পুর আমি দিয়ে দিলাম। তো হাতের সাহায্যে এটাকে কিন্তু একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে লাম্বাটে করে। তারপরে কিন্তু 2 সাইড এইভাবে সিল করে দিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন তো আমি 2 সাইড কিন্তু এইভাবে সিল করে একটু লাগিয়ে দিব। এই দেখুন
তো কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। খুবই ইজি, একদমই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই ইজিলি তৈরি করা যাবে। এই দেখুন, তো হাতের সাহায্যেই কিন্তু এটাকে আমি চমচমের শেপটা দিয়ে নিচ্ছি। এই দেখুন, দুই হাতের সাহায্যে এইভাবে কিন্তু আপনাদের একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিতে হবে। আর কোথাও যদি ক্র্যাক থাকে সেটাও কিন্তু আপনাদের বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরে পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন, তো আমি কিন্তু এভাবেই সুন্দর করে কিন্তু চমচমের শেপটা দিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার একটা চমচমের শেপ কিন্তু দেওয়া হয়ে গেল। তো সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো চমচম পিঠাই তৈরি করে নিয়েছি। এই দেখুন, সবগুলোই তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো পিঠাগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি বা স্টিমার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ইজিলি পিঠাগুলো উঠে যায়। তো আমি একে একে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই দিয়ে দিব। তো আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি কিন্তু লাগে না, 10 মিনিটের কম 5 মিনিটের মধ্যেও কিন্তু হয়ে যায়। তবু আমি কিন্তু 10 মিনিটের মতো রেখেছিলাম। তো দেখুন, আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমি রেখে দিচ্ছি। এই দেখুন, তো আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে আমি কিছুটা পরিমাণ শুকনো নারিকেল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি শুকনো নারিকেলটা না থাকে আপনারা কিন্তু চাইলে যেই নারিকেলটা আছে সেটা কুড়িয়ে কিন্তু ব্লেন্ডার করে তারপরে রোদে শুকিয়ে এটাকে কিন্তু শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন। তো আমি একটা চমচম পিঠা কিন্তু নিয়ে নিলাম। তো হাতের সাহায্যে কিন্তু এভাবে আমি নারকেলের মধ্যে কোট করে নিব। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো আমি এভাবেই কিন্তু কোট করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই প্রসেসে কিন্তু আমি সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে কিন্তু সবগুলো আমি কোট করে নেব। এই দেখুন, তো আমার কোট করাও কিন্তু হয়ে গেল। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠাই কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, ভিতরটা কিন্তু পুরে ঠাসা, যেমন নরম তুলতুলে এই পিঠাটা হয়, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এমন নিত্য নতুন আনকমন পিঠা বা যে কোনো রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। সাথে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চাইলেই আপনারা যখন মন চায় ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।